ওই মাঝি ভাই, ওপার যাবে নাকি? হ, ওডেন। চলো 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 চলো, একটু তাড়াতাড়ি চলো, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও। কি হলো মাঝি, থামলা কে? মাঝি, ও মাঝি, কই তুমি? এত অন্ধকার কেন? মাঝি, কে বাঁচাবে তোকে? তুমি কে? তুমি কে? তুমি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের কাছে ফিরে আসলাম আরও একবার। ভিভি স্টুডিও প্রেজেন্টস অন্ধকার এপিসোডের 27তম পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অনেকদিন পর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন স্পেশাল ধরনের এপিসোড। আমরা চেয়েছি কিছু সত্য ঘটনাকে আপনাদের সামনে এমনভাবে তুলে ধরতে যাতে আপনাদের মনে হয় যে আপনাদের স্মৃতিতে, আপনাদের মনে এই ঘটনাটা ঘটে চলেছে। আমরা একটা সত্য ঘটনাকে নাটকীয়ভাবে রূপ দিয়েছি। চলুন আজকে আপনাদেরকে ওই একটা অনুষ্ঠানই শোনাবো এবং কি এই একটা গল্পই আপনাদেরকে আজকে উপস্থাপন করব। আমরা গল্পের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করে এটাকে একটি অডিও নাটক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন আমরা আর দেরি না করে আজকের ঘটনায় চলে যাই। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও। ওই ওস্তাদ, সামনে একটু দোকানপাট থাকলে একটু থামায়েন। কেন কি হইছে? আর কোয়েন না, ঘুম ঘুম লাগতেছে, তো একটু চা পান খেলে ভাল লাগতো। একে তো রাত বাজে 11টা, তার উপর আবার জঙ্গলের রাস্তা, এখানে দোকান পামু কই? দেখি বাইরে থামামু, কিন্তু তুই এক ঘুমায় পড়িস না আবার। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। কি হয়েছে ওস্তাদ, থামাইলেন কেন? ওই দেখ পাইছি। আরে, রাস্তা থেকে তো ঠিক মতো দেখাই যায় না দোকানটা। চল যাই, চা আছে মনে হয়। হ ওস্তাদ চলেন, কিন্তু গাড়িটা কেমনে কি করব? এইখানে গাড়ি তো ঢুকবো না। আরে দূর, পিছনে তো লক করাই আছে, এত চিন্তা কিসের? চল। তারপর ওস্তাদ, এত রাত্রে এই জায়গায় গাড়ি থুয়ে যাওয়া। ধুর, তুই খালি চিন্তা করস, লাশের গাড়িতে কে কি চুরি করতে হবে। চল তাড়াতাড়ি করে চা খায় আসা করি। ওই শামিম, লাশটা দেখায়, আর ভালো করে দেখাবি লকটা ঠিক মতন আছে নাকি। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আইতেছি, দেখে আইতেছি। খালা 2 কাপ চা দেন তো। এত রাতে আপনারা কই যান? আমাকে পুরো বাংলাদেশে ঘোরাফেরা করা লাগে। মানে একটু বুঝায় এখন। আমরা অ্যাম্বুলেন্স চালাই, বেশিরভাগ সময় লাশের ট্রিপ মারতে হয়। ওস্তাদ, ওস্তাদ সব ঠিক আছে, লক ভালো করে লাগাই টাকে দেখে আইছি, ঠিক আছে সব। আপনারা কি আইজও লাশ লই আইছেন? হ খালা, লাশ আছে, আজকেও আছে। আর খালা, ওই আমার চায় কিন্তু চিনি দিয়েন না, আমি চিনি খাই না। আমারটাও চিনি ছাড়া, একটু কড়া কইরে দিয়েন যেন ঘুম না পায়। লন চালন। লাশটা কি বুড়া না বাচ্চা? ওইটা দিয়ে আপনার কি কাম? না মানে শুনলাম আর কি, আইজি মরছে নাকি? কি জেতা না তাজা না মরা, কি কইতাছে নি গেলি? এনেন খালা, কত হয়েছে কন? কিছু মনে না করলে একটা কথা কই, আপনাকে বালাই হইব যদি শোনেন।
কি গো খালা কন্ত দেহি? আমার বাড়িতে আইজরিতে থাকেন, সামনে জঙ্গলটা ভালো না। ওই শামিম, গুগল ম্যাপে দেখতো সামনের জঙ্গলটা কত বড়। বড় ছোটর ব্যাপার না, কিন্তু অন্য কিছুর ব্যাপার। ইসি রে ওস্তাদ, চা কেমনে পড়লো আপনার কাপড়ে? ও ব্যথা পান নাই তো? না না, ঠিক আছে ঠিক আছে, চা তো প্রায় ঠান্ডাই হয়ে গেছে, কিন্তু কেমন জানি একটা ঠান্ডা বাতাস হঠাৎ আমার গায়ে লাগলো। আমি ওদিকে তাকাইতে গিয়া চাটা হঠাৎ আমার হাত থেকে গায়ে পড়লো। ঠিক আছে ওস্তাদ, অনেক অনেক সময় নষ্ট হয়েছে, চলেনছে আমরা এই চায়ের টাকাটা দিয়ে আমরা চলে যাই, তাড়াতাড়ি যাওয়া লাগবো আমাকে। খালা এই নেন টাকা, নেন টাকা, নেন যান। ওই যে ভাঙটি টাকা যা আছে ওগুলো আপনারাই খেতেন, আমার লাগবো না, আমরা গেলাম গো। বাপ জানেরা, তোমরা আমার কথা শুনলা না, এটাই আমার বাড়ি, কোনো সমস্যা হইলে ফিরাইও। ঠিক আছে খালা, ভাইবা চিন্তা দেহ মনি। আরে ওস্তাদ এগুলো কি কথা কন, চলেনছে উঠেন তাড়াতাড়ি গাড়িতে উঠেন। ওস্তাদ গো, ওস্তাদ একটু লুকিং গ্লাসে একটু তাকায় দেন তো পিছে ওস্তাদ। কিরে, তুই কর পরে না আমি আবার লুকিং গ্লাসে তাকাইছি, তখন না দেখি লাশ বসে রয়েছে, এমন না দেখি আবার সব ঠিকঠাক। এগুলো কি হইতেছে আমগো লাগে? ওস্তাদ এই খালাই মনে হয় তাইলে ঠিকই কইছিল গো। চলেন আমরা বেশি দূর তো আহি নাই, আমরা আবার খালার দিকে যাই, আজকে রাতটা অনেক থাকি ওস্তাদ, আপনার পায়ে পড়ি ওস্তাদ। তোর বেটা, এখন যদি খালার বাড়িতে যায় ঘুমাই, তাহলে কালকে আবার ফেরত যাইতে আমাকে দেরি হয়ে যাবো গা, একদিনে টাকা বেশি দিতে হবো, টাকা কইবে আমার তো। ওস্তাদ আপনার পায়ে ধরি ওস্তাদ, আপনি টাকার চিন্তা করেন না, প্রয়োজনে আমার হাজিরা দিয়েন না আপনি, আপনি তারপরে চলেন খালা বাড়িতে চলেন, চলেন প্লিজ। আমি সামনে যেতে পারবো না, আমার ভয় লাগতেছে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, এই জায়গায় রাখেন। খালায় মনে হয় ঘুমায় পড়ছে ওস্তাদ, বাতি টাতি তো কিছু দেখতেছি না। ওই তোর পায়ের ওই জায়গায় ডয়ারের থেকে টর্চ লাইটটা বাই কর। আরে টর্চ লাইট তো জ্বলতেছে না গো ওস্তাদ। কি হলো টর্চ লাইটে? হ্যাঁ এই যে জ্বলছে ওস্তাদ, নেন ধরেন। কি রে, দোকানটা এই বরাবর আসিল না? হ ওস্তাদ, এই যে আপনি যখন কইলেন আমার গাড়ির লকটা একটু দেখাইতে, তারপর আসার সময় এই শিকড়টার সাথে আমার পাওটা বাঁধছিল, এই গাছের এই শিকড়ের সাথে আমার পাওটা বাঁধছিল, আমার এই শিকড়টা তো মনে আছে, তো ঘর তো দেখতেছি না ওস্তাদ। তুই শিওর তো এই শিকড়টার লগে তোর পাওয়া ছিল? হ ওস্তাদ আমি 100% শিওর, কারণ পাওটা বাঁধার লগে লগে আমি আবার ঘুরে এটার একটা লাথি দিছিলাম, কিন্তু এই বরাবরই তো দোকানটা ছিল। ওস্তাদ, ওস্তাদ আপনার মুখে রক্ত কে ওস্তাদ? আপনার এই কাপড়ের রক্ত বাঁধলো কই থেকে? এই রক্ত কই থেকে এলো ওস্তাদ? কি রে, তোর মুখেও তো রক্ত, আর আমার এই জায়গায় তো সেসম চা পড়ছিল। তার মানে আমরা তখন কি চা খাইছিলাম, না চায়ের বদল অন্য কিছু? শামিম গাড়ির দিকে চল, শামিম গাড়িতে চল। তাই ভালো হইব ওস্তাদ, চলেন গাড়ির দিকেই চলেন ওস্তাদ। ওই গাড়ির ওখানে কে রে তুই? কে তুই? ওস্তাদ এরকম কাপড় পরাইতে ছিল ওই দোকানদার খালা। এটা কি দোকানদার খালা নাকি? লাইটটা মারেন না কেন? মোর লাইটও তো জ্বলতেছে না। ওস্তাদ, ওস্তাদ দেখেন তো কি জানি, ও জানি কি খাচ্ছে ওখানে দাঁড়ায় দাঁড়ায়, কি জানি চা পাইতেছে। ওস্তাদ ভালো করে দেখেন তো। মাংসটা খুব তাজা, দুপুরেই মনে হয় মরছে। খাবি খাবি? শামিম
টর্চ লাইটটা নে, চাবিটা দে, তাড়াতাড়ি গাড়িতে উঠ। আল্লাহু আকবার করে চিল্লাইতে থাক, যদি পারো সাধন দে, যতক্ষণ না গাড়ি স্টার্ট হয়, আর পিছনে তাকাস না। ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও। আরও একবার স্বাগত সবাইকে। আজকে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর হচ্ছে এই অভিজ্ঞতাটা অন্য কাউকে দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে থাকার সুযোগ করে দিন, আর অন্যদেরকেও শোনান এবং নিজেও শুনুন, উপভোগ করুন আমাদের এই অন্ধকার এপিসোড। আজ এই পর্যন্তই। আপনাদের কাছে একটাই মাত্র চাওয়া, শুধু সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। বাদ বাকিটা আমরা করব। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সবার জন্য। অবশ্যই আপনাদের জন্য দোয়া করি, আপনাদের পরিবারদের জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওই মাঝি ভাই, ওপার যাবে নাকি? হ্যাঁ, ওডেন। চলো 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 চলো, একটু তাড়াতাড়ি চলো, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও। কি হলো মাঝি, থামলা কে? মাঝি, ও মাঝি, কই তুমি? এত অন্ধকার কেন? মাঝি, কে বাঁচাবে তোকে? তুমি কে? তুমি কে? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার।